নমস্কার বন্ধুরা। হুমায়ুন কবির বলে এক মহান আত্মা, ঠিক আছে, তার মধ্যে বাবরের আত্মা ভর করেছে আমার যতটা মনে হয়। উনি বলতে চাইছেন যে বাবরি মসজিদ তৈরি করবেন, কারোর দম থাকলে আটকে নিন। আবার এটাও বলেছেন যে ইন্ডিয়া পাকিস্তান যদি লড়াই করে আলাদা হতে পারে, তাহলে মুর্শিদাবাদের একটা লড়াই হোক না। তার মানে এরা কি লড়াই চাইছে? হিন্দু মুসলিম লড়াই চাইছে? তো কিছু বোঝা যাচ্ছে না ভাই, ঠিক আছে। উনি একটা পদে বসে আছেন, রুলিং পার্টির হচ্ছে কাউন্সিলর নাকি বিধায়ক, আমি সেটা পরিষ্কারভাবে জানি না, কিন্তু ওনার কথাবার্তা শুনে মনে হচ্ছে উনি হচ্ছে হিন্দু মুসলিম ঝগড়া চাইছেন, ঠিক আছে। এনারা শান্তি দেখতে পারে না। এরা এটা ভুলে যাচ্ছে যে ইংরেজরা বাঙালি, হিন্দি, হচ্ছে মুসলিম, খ্রিস্টান, পাঞ্জাবি দেখে অত্যাচার করেনি। ওরা ইন্ডিয়ানদের ওপর অত্যাচার করেছিল। ইন্ডিয়ান মানে হিন্দু মুসলিম উভয় পক্ষের ওপরই অত্যাচার হয়েছে। আর আমরা স্বাধীনতা পেয়েছি হিন্দু মুসলিম সবাই একতা হয়ে লড়ে, ঠিক আছে। কোনো হিন্দু বা কোনো মুসলিম একা লড়ে স্বাধীনতা পায়নি, ঠিক আছে। ওনাদের জানা দরকার এই জিনিসগুলো। আমার কাছে বক্তব্য হলো, যদি আবার আগেকার মতন সিচুয়েশান আসে, বাংলায় মানে ওয়েস্ট বেঙ্গল গোপাল পাঠা তৈরি হতে 5 সেকেন্ড লাগবে না। সেদিন আলাদা ছিল, এদিন আলাদা আছে। কোনো রুলিং অপোজিশন নিয়ে আমি বলছি না ভাই। গোপাল পাঠা ঘরে ঘরে দরকার, ঠিক আছে। ঘরে ঘরে গোপাল পাঠা দরকার। যারা ইতিহাস ভুলে গেছে তারা জানে যে কি ব্যাপার আছে না আছে। গোপাল পাঠার গল্প পুরোই লুকিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। আমি তো বলবো ভাই, গোপাল পাঠা দরকার। নিজেদের মা বোনকে সুরক্ষিত করতে হিন্দু মুসলিম সবার ঘরে গোপাল পাঠা দরকার।